ওই যে ভাই কই আর দেখা যাচ্ছে না তো। কোন দিকে ভাই কোন দিকে গেল ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে 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 গাছের গোড়ায় দেখা যাচ্ছে, গাছের গোড়ায় ভাই। আস্তে 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 ভাই, চল 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 ভাই আস্তে। হালকা করে একটু জুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে ভাই। আল্লাহু আকবার। ভয় পায় না, যেন কেউ ভয় পায় না। ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি ইনশাল্লাহ। এই গাছের গোড়ায় ছিল, তাই না? হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। এই যে ভাই, এই যে ভাই যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে কিন্তু ভাই, জি ভাই, দেখেন ভাই কিরকম করতেছে ভাই। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে দুটো বোঝা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। আগে ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আগে যাচ্ছে, কিন্তু আগে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আমাদের জন্য প্রার্থনা দোয়া করেন। আস্তে 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 আস্তে। আসলাম, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো ভাই। ভাই ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো ভাই। আমরা একটা কাজে আসছি, কাজ এখন শুরু করে নাই। আমাদের আসনের কাজটা মাত্র শুরু করছি। আমাদের পিছন থেকে মানে হুট করে একটা বাতাস মনে হয় বের হয়ে আসলো। আসার পরেক্ষণে আমি ক্যামেরা আমার হাতে ছিল, আমি চালু করার সাথে সাথে দেখছি এরকম একটা কালো অদ্ভুত একটা কিছু। আমরা কিন্তু ভাবতেছি যে এটা বিড়াল, আমরাও কিন্তু মেনে নিচ্ছি যে এটা বিড়াল। কিন্তু রাত বাজে প্রায় 11টার মতো এখন। এই সময় এই জায়গায় মানে একটা বিড়ালের আবির্ভাব, পুরা কালো, কিন্তু চোখ দুটা আগুনের মতো বের হচ্ছে। কিন্তু মানে যদি সেরকম কিছু হইতো, তাহলে কিন্তু যদি লিগেল যদি বিড়াল হইতো, তাহলে আমাদের দেখার সাথে সাথে ওখান থেকে কিন্তু ছুটে দৌড়ায় পালাইতো। হ্যাঁ ভাই, আমাদের আশেপাশে কিন্তু আর থাকতো না। কিন্তু আমাদের দৌড়ায় সামনে আগাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের টান এরকম। আর পিছনে ভাই ভাই ওই গাছের গোড়া লে আসলো কেমন করে, দেখছেন? আমাদের অনেক বড় কিন্তু গাছটা। যাই হোক, ভয় পাইছে নাকি? না ভাই, ভয় পাওয়ার দরকার নেই। মানে আমরা কার্যক্রম শুরু করব এরকম একটা সময়। ভাই ওখানে লড়তেছে ভাই, ওখানেই আছে ভাই। ভাই আছে
ভাই আছে ভাই, চল চল করতেছে, ওই দেখেন ভিতরে, ওই দেখেন না ভাই, এখানে ধরা হালকা চল একটু ধরলা, ওই কোনার পরে রয়েছে। ভাই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এরম কোনোদিন কিন্তু আমার সাথে এরম ঘটনা হয় নাই কিন্তু ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুপ 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 দাঁড়াও, চুপ, কথা বলে না, কথা বলে না। ভাই সাথে রাখ। শাকিল আমার সাথে আসা। আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন, সব পান খুলে দোয়া করবেন আমাদের জন্য। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পার হয়ে গেল, ওই যে পানে বরজের মধ্যে ঢুকছে, দেখছো? হ্যাঁ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই শব্দ হচ্ছে ভাই। ভাই ভাই হচ্ছে যে আসলাম, আমরা কিন্তু একটা কার্যক্রম শুরু করেছি। হ্যাঁ ভাই, আমরা একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি, এই সময় কিন্তু আসলে এরকম একটা ঘটনা ঘটছে। এখন আমার কথা হচ্ছে যে আমাদের যে জায়গায় কার্যক্রম আমরা করতেছি, হ্যাঁ ভাই, সেই জায়গায় কিন্তু সবকিছু রেখে কিন্তু আমরা ওখান থেকে উঠে চলে আসি। হ্যাঁ ভাই সব কিছু। হ্যাঁ, হ্যাঁ এটা তো না যে আবার ওখানে কোনো ঝামেলা হইলো। ভাই চলেন ভাই, ওখানে আসলেন ভাই। আল্লাহু আকবার। কারণ ওই জিনিসটা যদি ওই জিনিসটা যদি আমাদের দেখে যদি বিড়াল, প্রকৃত বিড়াল হইতো, তাহলে আমাদের দেখে কিন্তু ভয় করে পালাইতো। হ্যাঁ ভাই, ওখান থেকে আমাদের একদম কাছে গেছে, কিন্তু আমাদের কাছে থেকে ওই দিক দিয়ে ঝাড়ের মধ্যে বের হয়ে আমরা কিন্তু হারাই ফেলছি। হ্যাঁ ফেলেন, আমরা পরে পড়তে পাইছি ভাই ওই গাছের গোড়া। গাছের গোড়া, ওই গাছের গোড়ে যাবে তো। ভাই এই জায়গায় গাছটাও ভাই অনেক বিশাল বড় গাছ কিন্তু ভাই। এই গাছের গোড়ে থেকে এই পজিশনটা ছিল। আমি ক্যামেরা ধরছি, কিন্তু ওই জায়গা থেকে দূরে জুম করে ধরছি আমি ক্যামেরা। হ্যাঁ ভাই, জুম করে ধরছি যে আসলে দেখা যাচ্ছে কিনা। ক্যামেরা ধরছে, তারপরে কিন্তু এই বাঁশের ঝোপের মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ ভাই এই যে এই জায়গায় ওই দিকে যাওয়ার চেষ্টা করলো, করার পরে কিন্তু আমার ফিডব্যাক আসলাম। ভাই। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার ভাই। এই জায়গায় আসলো না? হ্যাঁ,
এই কাঁঠাল গাছের সামনে। ভাই ওইদিকে কেমন করে শব্দ হচ্ছে? হ্যাঁ? আমাদের ওই যে যেদিকে আসন দেওয়া হয়েছে ভাই। আমি তো আসনের দিকে যাইতে লাগছে। জি ভাই, ওই কিন্তু আবার এই জায়গায় দেখা দিচ্ছে। কোন দিকে নজর দেখেন, চলে আসে আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাই ওইদিকে শব্দ হচ্ছে আমাদের পিস্তরে। হ্যাঁ, এই পিছনে তাকানোর দরকার না, পিছনে তাকানোর দরকার না। ভাই এই, থাকি, থাকি, ভাই এই, থাকি, থাকি, এই, থাকি, ভাই ভাই শাকিলে ভাই ধরেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ধরেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এই শাকিল, আল্লাহু আকবার, কি হয়েছে, কি? আল্লাহু আকবার, হ্যাঁ? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। সেটা আমার সাথে। ভাই ভাই আমার আসন দিকেও যাইতে দিচ্ছে না, এইদিকেও যাইতে দিচ্ছে না ভাই। ভাই এইদিকে অনেক গন্ধ বাড়াচ্ছে ভাই। কিরম বা কি তুমি তোমার পিছনে পিছনে আসলে কি জন্য তুমি? আমি বলতেছি যে পিছনে আসার দরকার নেই। আমার টাইনে লয় ছিল, সেই জন্য আমাকে খাইয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ ভাই মানে বিষয়টা কি বোঝা যাচ্ছে? ভাই 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 আসলাম, ভাই আসলাম, আসলাম। ভাই ধরে ভাই প্লিজ তোরে বাবু দেখি দেখি, কি দেখি। ভাই আল্লাহ, কি হয়েছে, কি হয়েছে? কিছু দেখছো নাকি? ভাই প্লিজ তোরে বা উনি কি রাবা আমার মনে হয় গায়ে কাঁধের উপর হাত দিল ভাই। ধরো ধরো ধরো, ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার সাথে কি হতে লাগলো ভাই? আসো তো, আসো, আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 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 ওইটা তুলেন। এই কে আপনি? ভাই ভাই এই কে আপনি? কি আপনি বলেন আগে? এই আপনি কি আমাকে চিনেন? আপনি আপনি কে? আপনি কে সেটা বলেন। আপনি কে সেটা বলেন, আর না হলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ভাত বানাইছো আমার লাগি তুই? আসলাম, ভাই পারে আসো তো, পারে আসো। তো সাহস কম নাই, তুই আমার পেছলিস। ভাই ভাই গাছে উঠতেছে ভাই। নমস্কার করতেছো আমার সাথে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ছেলে দেখলে এখন ভালো লাগে নাই তোরে? পিস পিস গেছো আমার। আর একবার খালি আমার পিছে আসি দেখ খালি। ভাই ভাই লাইট বন্ধ হয়ে গেছে, ভাই লাইট বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার ভাই আল্লাহ একবার ভাই আল্লাহু আকবার, আল্লাহ ভাই আল্লাহু আকবার, আল্লাহ ভাই ভাই আল্লাহ একবার আল্লাহ একবার। আল্লাহ একটা সমস্যা লা কি? ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, আমার দিকে ধরো, এইদিকে ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় আপনি কোথাও যাবেন না, কোথাও গেলে পারে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। আপনি 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 জানেন যে এই জায়গা আমি কি তৈরি করছি। আপনি যদি এই জায়গা থেকে এক ধাপ লড়েন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আগেই বলছি ভিউয়ার্স, আমি এই জায়গায় কার্যক্রম আমি শুরু করব। আজকে কার্যক্রম আমি শুরু করতে যাচ্ছি। এই সময় মানে জানি না কেন, কোন কারণে, কিভাবে আমাকে এই জায়গা থেকে আমি এই জায়গায় বসে আছি। এই যে আমার স্যান্ডেলটা, এই জায়গায় বসে আছি। ওরা দুজন কার্যক্রমটা করতেছে। আমি আমার হাতে ক্যামেরা থাকা অবস্থায় এই জায়গায় আমি দেখতে পাইছি জিনিসটা। দেখতে পাওয়ার সাথে সাথে আমি ক্যামেরা অন করছি। আপনারা প্রথম অবস্থায় বুঝতে পারছেন যে কি একটা রূপ ধারণ করে এই জায়গায় ছিল। এরপরে এই সাইড দিয়ে পার হওয়ার পরে আমাদের কিন্তু এই জায়গা থেকে টান দিয়ে নিয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমি আজকে কার্যক্রমটা শুরু করব হচ্ছে আমার দরবেশ হুজুর যে তসবিহ পাঠাইছে। দরবেশ হুজুর যে তসবিহটা আমাকে গিফট করছে, এই দরবেশ হুজুর এই তসবিহটা আমি আমার ভালোবাসার মানুষকে কবে থেকে দেওয়া শুরু করব সেটা শুধু জানানোর জন্য। কিন্তু এখন পরিস্থিতি হলো কি, আমার মনে করেন যে এখান থেকে আমাকে নিয়ে গেছে কোথায়, একদম পানের বরজের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রূপরেখা পানের বরজে যেটা দেখছি, বাইরে তো আপনারা একরকম দেখছেন, ভিতরে যাওয়ার পরে যেটা দেখছি ওইটা যদি আপনার চোখে পড়তো আপনাদের অবস্থা। আপনি আসনের ভিতরে আসবেন, অল্প সময়ের মধ্যে যদি আপনি আসনের ভিতরে না আসেন তাহলে কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি কতটা ভয়ানক হবে আপনি নিজেও জানেন না। আমার পিছনে লুকা তোর আজ খবর আছে। ক্যামেরা উপরে রাখো। সব ক্যাশটা একটু দেখো। পকেটে বন্দি করলো কে কেন? এই আস্তে আস্তে বন্দি করলো কে কেন? তুই আমার সবকিছু বানচাল করার চিন্তা ভাবনা, এই তো আমাকে সবকিছু বানচাল করার চিন্তা ভাবনা। আমি তো চলে যাচ্ছ না। তুই আমার পিছনে লুকে আপনার সাথে কথা বলতেছি, দাঁড়ান, আপনার সাথে কথা বলতেছি। আপনি কত বড় শেল্টার হয়েছে, কিরা শেল্টার দিছে, আমার কাজের জায়গায় এসে আপনি বাধাগ্রস্ত করবেন, আমার কাজে আপনি বাধা দিবেন, এই সাহসটা আপনি কোন জায়গা থেকে পাইলেন এটা আমি একটু দেখব। এখন আমার কথা শুনেন। আপনি এই জায়গায় যে রূপলি আমার ক্যামেরার সামনে আমার সামনে যেভাবে এসে হাজির হয়েছেন, আমি তো অবাক যে এই জায়গাতে আমার এই আসন তৈরি হচ্ছে,
এই জায়গাতে আপনি আমার পিছু নিছেন, এটার মূল কাহিনীর কি সেটা তো আপনি অবশ্যই বলতে হবে, আর না হলে কিন্তু আপনার অবস্থা কিন্তু আজকে খারাপ হবে, আগেই বলতে। তুই ওই জোড়া পুষ্কনিতে কেন গেলি? গেলিতে গেলি? তুই আমার সঙ্গীতে কেন নিয়ে এলি? বিষয়টা আজ তো বর্ষ করেই যাবো আমি। আসলে বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, মানে এই জায়গাটায় ভাই 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 আমার কাছে আসেন ভাই। ভাই তার মানে ওর কি সঙ্গী আরো আইছে নাকি ভাই? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টেনশন করার কারণ নাই, আমি দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ক্যামেরার কিছু দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই ক্যামেরার কিছু দেখা যাচ্ছে, ওর মাথার উপর দিয়ে ভাই। এই চুপ 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 থাকো, চুপ থাকো, চুপ থাকো, কথা বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় হালকা, আমি আমি এখনই দেখতেছি, বিষয়টা এখনই শেষ করবো। তুই আমার রাজ্যে যা উস্তাদি করিস, ঘটনা হচ্ছে যে উস্তাদি করিস তো করিস আমার দুই বলে আসিস। পুষ্কনিতে আমি গেছি। দুই পুষ্কনিত কেন গেছি, কি জন্য গেছি সেটা কিন্তু আপনি ভালো মতো জানেন। তুই কেন কে? ওটা আমার রাজ্য, আমি রাজা ওখানকার। আমি ওখানে আমার অনুমতি না নিয়ে গেল কে? আপনার সঙ্গীকে ধরে নিয়ে আসার জন্য আপনি আমার পিছু লাগিয়েছেন। আপনি শখে ছিলেন যে নাইম কখন তার কাজে এই জায়গায় আসবে। আজকে আমি যে দুই পুষ্কনিত গেছি সেটা গেছে আজকে ঈদেরও আগে। এরপরে কিন্তু আমি কোনো কাজে আসি নাই। না ভাই, আসলেও হয়তো বা আমার প্রোটেকশন বা আমার কার্যক্রম ছিল অন্যরকম। আজকে একটা কাজে আমি আসছি, হুজুরের সাথে বসে কথা বলবো, সেই আমার পিছু লাগিছে। আমিও বুঝতে পারছি অনেক আগে থেকে আমার না, আমি শরীরের মধ্যে একটু খারাপ লাগতেছে, আমার শরীরটা দুদিন হলে খুবই খারাপ। তারপরেও মানে আমি আসতে বাধ্য হচ্ছে যে আমার ভালোবাসার মানুষকে একটু জানাতে হবে। কিন্তু এসে এই জায়গায় যে পরিবেশ, এই পরিবেশ লাস্ট ফিনিশিং আমি দেখে মানে হতবাক আমি। তো আমি আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার একদমই নাই। আমি শুধু এটুকুন আপনাকে বলবো, তুই জিলহজ মাসের 9 তারিখে মারা পড়তে। তোর কপাল ভালো, তোর আশপাশে সাপোর্টার ছিল অনেক। তার মানে ও আমার পিছনে কবে থেকে লেগে আছে হিসাব আছে। এই জোড়া পুষ্কুনি আমি আপনাকে বলে দিচ্ছি, যে সঙ্গী আপনার যে সঙ্গী আমার সাথে আছে, ওনার সাথেও আমি আজকে কৈফিয়ত ওনার কাছ থেকেও নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আগামীকালকে আপনার জোড়া পুষ্কনিতে আমি আসব, জোড়া পুষ্কনিতে আমি আসব। এবং আমি কথা দিচ্ছি যে আমি কিন্তু একজনের সাথে করে নিয়ে গেছি, আর আরেকজনরে কিন্তু বার্তা পাঠানোর জন্য রেখে গেছি। তোর সাথে গাইলে গেছিল। হ্যাঁ, আমি আজকে আপনাকে আর ছেড়ে দিয়ে ভুল করব না, আপনাকেও আমি সাথে করে নিয়ে যাবো। ওটাকে তুই আমাকে আটকাইস। ক্ষমতা করিস দেখবেন? না যে আমার ক্ষমতা সঙ্গে দেখবেন? দুর্বল, আমিও সেরকম দুর্বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ভালোবাসার মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করেন। আমি যে পরিবেশে আছি, যে পরিস্থিতিতে আছি, হয়তোবা আমি মানে যে মন মানসিকতা নিয়ে আইছি সেই মন মানসিকতাটা আমার নষ্ট হয়ে গেছে। আমি যে জন্য এই জায়গায় আছি সেটা আমি আলোচনা করব, কিন্তু ওনার সামনে না। ওনার সামনে আমি এটা আলোচনা করব না, কারণ উনি কি করতে চাচ্ছে বা কি করতে পারে সেটা আমার বোঝা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাভ হবে না, লাভ হবে না। এই শাকিল, 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 কি খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগার কথা। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, আপনি দেরি করবো না। তো আসলে এই ধরনের ঘটনা এইরকম ভাবে ঘটে যাবে আমি মানে নিজেও বুঝতে পারি। শাকিল, একটু মোমবাতিগুলো ধরে দাও তো, চালাই দাও মোমবাতিগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উফ, আমি নিজেও বুঝতে পারতেছি না যে এই শাকিল ভাই,
শাকিল ভাই কেউ আছে? হ্যাঁ ভাই কেউ আছে যে আমার আসনের বাইরে হাতটা গেছে ভাই? আউযু বিল্লাহি মিনাশ আমার শাইতানির ধাক্কা রাজিম মারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, মানে হুটহাট করে একটা কিছু ঘটে গেলে মানে কি কি সিদ্ধান্ত নিব এটা কিন্তু মাথায় থাকে না। মানে আমি যে আসনের মধ্যে কিভাবে আসলাম, আসনের মধ্যে কিভাবে বসতে, আসনটাকে কি করলাম, কিভাবে কি করলাম, আমার মাথায় নেই। হ্যাঁ, তো যাই হোক ইনশাল্লাহ আর সমস্যা, বাইরে আর সমস্যা হবে না। আসনের ভিতরে আছে আসলাম, তোমার কোনো সমস্যা হবে না, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ ভাই। এখন আমার কথা হচ্ছে যে হুট করে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমি সত্যি আদৌ বুঝতে পারি না। আমার পরিবেশ পরিস্থিতিটা একদম খারাপ হয়ে গেছে। আমি শুধু ওই ইয়েটা কই, ডায়েরিটা কই। হ্যাঁ শাকিল ওটা তো যাও, বাইরের সমস্যা হবে না আর। যাও, এ পাশে মনে একটা আমার ডায়েরি আছে, ডায়েরিটা নিয়ে আসো। আছে এই তো ডায়েরি নাই। নাই? ডায়েরি তো হাতে করে নিয়ে আসতাম আমি। কোথাও আসলাম এদিকে আসা তো ভাই। আচ্ছা থাক, সমস্যা নেই, সমস্যা নেই, বসো বসো বসো। এই শাকিল, শাকিল, ভাই এই শাকিল, ভাই আমার এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক না ভাই। আল্লাহু আকবার। ভাই ওইদিকে শাকিল। আল্লাহু আকবার। আল্লাহ চক্কর মারছে ভাই। হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলাম, ভাই ডায়েরিটা পাচ্ছি না রে ভাই। আচ্ছা যাই হোক, মানে কি ঘটনা ঘটতেছে আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, এখানে বেশি দেরি করা যাবে না। তো আমি শুধু একটা জিনিস আমি আপনাদের জানায় রাখি, সেটা হচ্ছে যে আমি আমার ভালোবাসার মানুষকে বলছিলাম যে আমি এইটা ঈদের পরে কুরিয়ার খুললে আমি তাদেরকে পাঠাবো, তাদের কাছে পাঠাবো। তো যারা আমাকে ফোন দিচ্ছেন, হয়তো বা এই 2 দিনের মধ্যে আমি সঠিকভাবে কারোর সাথে যোগাযোগ করে উঠতে পারি নাই। আমি আপনাদের কথা দিচ্ছি যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে এখানে, এই জায়গায় সময় আসলে আমি আর নেব না। আমার শরীরের কন্ডিশনটা খুবই খারাপ, 2 দিন হলে খুবই খারাপ। হুজুরের কার্যক্রম সম্পূর্ণ করার পরে শরীরের পরিস্থিতি এতটা জঘন্য হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এজন্য আজকে আর ওয়েদার এত খারাপ, এত হট ওয়েদার, মানে নিজেকে কন্ট্রোল করার মতো পরিবেশ পরিস্থিতি নাই। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই তসবি দরবেশ হুজুরের গিফটের যে তসবি আমি আপনাদেরকে পাঠাইতে চাইছিলাম, কুরিয়ার হয়তো বা 2-1 দিনের মধ্যে কুরিয়ার খুলে ফেলবে। আপনারা যেটা করবেন, শুধু একটু কষ্ট করে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা শুধু একটু জানাবেন নাম, ঠিকানা, আমাকে একটু ফোন নাম্বার, যে এটা রিসিভ করবে তার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে দিবেন। আমি ডায়েরি নিয়েছিলাম, সেই ডায়েরিতে 2-1 জনের নাম লিস্ট করা আছে, কোথায় আছে আগে থেকে পড়ে গেছে হয়তো বা, সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো আমাকে একটু অবশ্যই কষ্ট করে যার কথা মাথায় আছে বা যার কথা নাই সবাই একটু করে ফোন দিবেন বা একটা করে ভয়েস দিবেন যে নাইম ভাই আমার কিন্তু একটা তসবি আমার জন্য ব্যবস্থা করেন, নাম ঠিকানা পাঠাই দিবেন বা বলে দিবেন। তাহলে আমি নাম ঠিকানা নিয়ে হয়তো বা সর্বোচ্চ 1 সপ্তাহ আমি সময় নেব আপনাদের কাছে। এই 1 সপ্তাহের মধ্যে কুরিয়ারও খুলে ফেলবে, আমি এই 1 সপ্তাহের মধ্যে আপনাদের নাম ঠিকানা সব কিছু ব্যবস্থা করে আমি এখান থেকে পাঠাই দেব। ইনশাল্লাহ সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। তো শাকিল, তো আর দেরি করবো না। তো যাই হোক ইনশাল্লাহ আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করেন। আমরা যেন এই জায়গার যে পরিবেশটা তৈরি হয়েছে হুট করে, মানে সুযোগের সদ্ব্যবহার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। ওনারা বুঝতে পেরে এই যে পিছু লাগছে বললো না 9 তারিখ, এই 9 তারিখ থেকে আমার পিছনে লেগে আছে, যে কোনো জায়গায় আমাকে একটা সুবল মারার সুযোগ খুঁজছে। তো যাই হোক
এটা আমি আর হইতে দেব না। এই জায়গা থেকে আমি বিদায় হয়ে চলে যাচ্ছি। সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন এবং পরবর্তীতে আমি কথা দিচ্ছি যে এটা কিভাবে কি করব না করব হুজুরের সাথে হয়তো বা একটা লাইভে আসব এবং পরবর্তীতে আমি হয়তোবা আগামীকালকে জোড়া পুষ্কুনির কথা আপনাদের বলছি। আমি হুজুরের সাথে বৈঠকে বসে কবে কিভাবে জোড়া পুষ্কুনিতে আসবে এবং দুটা বাচ্চা ওই জায়গায় চাইছিল, সেই বাচ্চার কি সমস্যার সমাধান করব না করবে এবং ওই জায়গায় আরও কি হিস্ট্রি আছে সেটা জানবো ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।